আসন্ন শারদীয় দুর্গাপূজা আনন্দময় এবং উৎসবমুখর পরিবেশে করার জন্য আমরা জেলা পুলিশ সাতক্ষীরার পক্ষ থেকে সর্বপ্রকার নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছি। এখানে পোশাকধারী পুলিশ থাকবে, ইউনিফর্ম পুলিশ থাকবে, ডিস্ট্রিক্ট স্পেশাল ব্রাঞ্চের তার প্লেন পদে কাজ করবে, ট্রাফিক ব্যবস্থাপনা থাকবে এবং আমাদের সাইবার নিরাপত্তার জন্য আমাদের যে সাইবার টিম রয়েছে, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, তারা কাজ করবে। আপনারা জানেন যে সাতক্ষীরা জেলায় এই 7টা 8টা থানার মধ্যে প্রায় 600-র মতো পূজা অনুষ্ঠিত হবে। 600-র মতো এই সংখ্যাটা হবে। তো আমরা প্রত্যেকটা জায়গায় যেন একটা শান্তিপূর্ণ পরিবেশে হয়, এই জন্য যারা সনাতন ধর্মাবলম্বী যারা নেতৃবৃন্দ আছে তাদের সাথে আমরা মিটিং করেছি যে এটা যেন শান্তিপূর্ণ হয়, কোনো ধরনের অনভিপ্রেত কোনো ঘটনা যেন না ঘটে। আর সাতক্ষীরা তো সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য বন্ধন, সেই অনন্য বন্ধন যেন অটুট থাকে, এই জন্য আমরা বেশ কিছু ব্যবস্থার কথা বলেছি। যেমন প্রত্যেকটি পূজা মণ্ডপ যেন সিসিটিভি কাভারেজের মধ্যে থাকে, অর্থাৎ প্রত্যেকটা পূজা মণ্ডপে এন্ট্রি গেট এবং আউট গেট থাকবে। সেখানে এলইডি লাইট, অর্থাৎ তাৎক্ষণিক যদি বিদ্যুৎ যেন চলে না যায় সেজন্য আমাদের জেলার পক্ষ থেকে সব জায়গায় বলা থাকবে। তারপরেও যদি কোনো জায়গায় লাইটের খুনি হয় সেখানে এলইডি লাইট, অর্থাৎ তাৎক্ষণিক বিদ্যুৎ চলে গেলে যেন একবারে অন্ধকার না হয়ে যায়, এটা যেন সর্বোচ্চ নিরাপত্তা যেন থাকে, সেইগুলোর কথা বলেছি। ভলান্টিয়ারদের কথা, অর্থাৎ প্রত্যেক পূজা মণ্ডপ তাদের নিজস্ব লোক বাছাই করবে, তারা ভলান্টিয়ার দিবে এবং তাদের এখানে ব্যাজ থাকবে যেটাতে বোঝা যাবে যে সে এই পূজা মণ্ডপে, এবং এই পূজা মণ্ডপে একটা রেজিস্টার থাকবে। সেই রেজিস্টারে কার কার ডিউটি রয়েছে, অর্থাৎ ভলান্টিয়ার, এটা লেখা থাকবে। এবং বিশেষ করে রাত 11টা থেকে সকাল 6টা পর্যন্ত এটা মাস্ট, এটা যেন থাকে। পাশাপাশি পুলিশ তো থাকবেই, সেখানে ট্রাফিক ডিউটি হিসেবে আনসার থাকে, আপনারা জানেন, সেরকম ব্যবস্থা থাকবে। আর যে আমাদের তো মোবাইল টিম সবসময় কাজ করতে থাকবে, তারপরেও থাকবে একটা কন্ট্রোল রুম, অর্থাৎ তাৎক্ষণিক কোথাও যদি কোনো প্রয়োজন পড়ে তাহলে আমাদের পুলিশ কন্ট্রোল রুমের মাধ্যমে কথা বলা যাবে। এবং আমাদের যে প্রত্যেক অফিসার ইনচার্জ যারা রয়েছে, এই 8টা থানার অফিসার ইনচার্জ, এই যে পূজার আগে এখন প্রতিমা তৈরি হচ্ছে, প্রতিমা তৈরির যে নিরাপত্তা, পূজা উৎসব চলাকালীন অর্থাৎ 28 থেকে 2 তারিখ বা 29 থেকে 2 তারিখ পর্যন্ত এবং পূজা পরবর্তী এই কোনটা পর্বে যেন কোনো ধরনের কোনো অনভিপ্রেত কোনো ঘটনা যেন না ঘটে। আসলে আমাদের এখানে ঘটেও সাতক্ষীরা জেলা গত বছর আমরা দেখেছি বা ইতিপূর্বে আমরা দেখেছি সকল ধর্ম বর্ণের মানুষের এত বেশি সমন্বয়, এখানে মানুষের সহযোগিতা এত বেশি, এবং আপনারা যারা সাংবাদিক রয়েছেন প্রত্যেকটা পর্যায়ের মানুষের অনেক অংশগ্রহণ থাকার কারণে এখানে কোনো ধরনের অনভিপ্রেত ঘটনা ঘটার কোনো সম্ভাবনা আমরা দেখছি না। এবং যেখানে বড় পূজা মণ্ডপ রয়েছে সেখানে মেটাল ডিটেক্টর থাকবে, মেটাল ডিটেক্টরের মাধ্যমে যেন এটা চেক করা যায়। আর আমরা মনে করছি একটা ইন গেট থাকলে, একটা আউট গেট থাকলে আর সিসিটিভি কাভারেজ যদি থাকে তাহলে কোনো সমস্যা হবে না। আর সাইবারে কেউ যদি গুজব তৈরি করতে চায়, যদি কোনো গুজবের মাধ্যমে কোনো অনভিপ্রেত ঘটনা ঘটাতে চায় বা কোনো অনভিপ্রেত ঘটনা যারা অস্থিতিশীল কোনো কিছু যদি করতে চায়, আমাদের তাৎক্ষণিক ব্যবস্থা কাজ করবে। আমাদের কুইক রেসপন্স টিম একটা থাকবে, যে কোনো বিষয় হলে আমাদের কুইক রেসপন্স টিম থাকবে। এখানে আমাদের ডিবি রয়েছে, ডিবি এরা কাজ করবে। তারপরে আমাদের র্যাবের যারা রয়েছে তারা কাজ করবে। অন্যান্য বাহিনী তারাও কিন্তু এই পূজা উৎসব উপলক্ষে প্রত্যেকের আলাদা আলাদা নিরাপত্তা প্ল্যান রয়েছে, সেই অনুসারে সকলে কিন্তু সজাগ থেকে কাজ করতে থাকবে। আর আমরা আরেকটা বিষয় মনে করছি যে জমি জমা সংক্রান্ত কোনো বিরোধকে কেন্দ্র করে যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট না করতে পারে, সেই জন্য আমরা বাছাই করছি যে এই ধরনের কোনো ঘটনা রয়েছে কিনা। আপনারাও সে বিষয়ে একটু দৃষ্টিপাত করবেন। আমরা দু একটা ঘটনা দেখতে পেয়েছি পূর্বে যে বিষয়টা হয়তো জমি জমা সংক্রান্ত অথবা পারিবারিক, কিন্তু এই দিকে টান করে। তো আমাদের ধারণা মতে আমরা যেটুকু আমরা অ্যাসেস করেছি, আমরা যে তথ্য নিয়েছি, এই ধরনের কোনো সম্ভাবনা এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। আর এখানে যে বিসর্জন হবে, বিসর্জনের সময় বলা হয়েছে যে সন্ধ্যা 7টার পূর্বেই যেন আমরা বিসর্জন করি। এই জন্য আমরা যে সমস্ত তথ্য সংগ্রহ করছি, এই পূজা মণ্ডপ, এই প্রতিমাগুলো কোথায় বিসর্জন হবে সেই তালিকাটাও আমরা সংগ্রহ করছি। আর সার্বিকভাবে সকলের সহযোগিতায়, সকল ধর্ম বর্ণ পেশার মানুষের সহযোগিতায় আমরা একটা নির্বিঘ্ন শান্তিময় উৎসব মুখর একটা আসন্ন শারদীয় দুর্গোৎসব এটা আমরা পালন করব। এখানে যে সমস্ত এলাকাগুলোতে ট্রাফিক জ্যামের মতো সম্ভাবনা রয়েছে, যারা সনাতন ধর্মাবলম্বী যারা নেতৃবৃন্দ এখানে এসেছিলেন, আমরা ট্রাফিকের ব্যবস্থাপনার জন্য ভালো থাকে এবং তাদের নিজেদের মধ্য থেকেও যেন ট্রাফিক ব্যবস্থাপনা সুন্দর করার জন্য, অর্থাৎ মানুষের যেন কোনো কিছু খোয়া না যায় এই সমস্ত বিষয়, এবং সেই সাথে
রাস্তায় চলাচলের জন্য বা রাত্রিবেলায় কোনো চুরি এরকম যেন সংগঠিত না হয়, সেই জন্য জেলা পুলিশ সর্বোচ্চ সতর্কমূলক ব্যবস্থা গ্রহণ করবে।